বন্ধুরা দেখো, এটা আমাদের বাড়ির লোকনাথ ঠাকুর। লোকনাথকে সাজানো হয়েছে। চলো এবার আমার ঠাকুর ঘরে যাই। আমার ঠাকুর ঘরে পুজো হয়ে গেছে। দেখো আমার গোপুসোনা পুজো হয়ে গেছে, ভোগ লাগানো হয়ে গেছে। আমি আমার ঘর দেখো, আমার বৃন্দাবন কি সুন্দর করে সাজিয়েছি। আমি আমার মতন করে সাজিয়েছি। আমি আমার, এটা গোপুদের সংসার, এটা গোপুর ঘর। এই দেখো আমার গোপুসোনা বসে আছে, দেখেছো? আমার গোপুসোনাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে। দেখো আমার গোপুসোনা, ঠিক আছে, সব বসে আছে আমার গোপুসোনা। আর আমি এরকমভাবে আমার ঘর সাজিয়েছি। লাইটের আলোটা হয়তো একটু কম লাগছে। এই যে আজকে আমাদের গোপুসোনাকে এই দিয়ে ভোগ দিয়েছি। আজকে তালের বড়া, তালের ক্ষীর, মালপোয়া, ফল প্রসাদ দিয়ে দিয়েছি। কালকে আমাদের আবার নন্দভোগ আছে, কালকে আমরা আবার নন্দভোগ অন্নভোগ দিই, ঠিক আছে। এই যে আমার গোপুসোনাদের চকলেট, ঠিক আছে। আমার গোপুসোনাকে, এই দেখো আমার গোপুসোনা কেমন লাগছে। আমার গোপুসোনাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো দূর থেকে তোমাদের দেখাচ্ছি আমার বৃন্দাবন। এটা আমার মতন আমি সাজাই আমার বৃন্দাবনকে। দেখো ঠিক আছে। আজকে আমরা এই দিয়ে ভোগ দিই, কারণ আজকে জন্মাষ্টমী। আমার গোপুকে সমস্ত ঘি মধু টধু দিয়ে স্নান করিয়েছি। স্নান টান করিয়ে তারপরে আমার গোপু সোনাদের ভোগ লাগিয়েছি। আজকে আমাদের এই ভোগ দেওয়া হয়েছে, কালকে আমাদের নন্দোৎসব, কারণ কালকে আমাদের অন্ন ভোগ দিতে হবে। আজকে অন্ন খাওয়া যাবে না। আমি নিজেও খাইনি, আমার গোপুদের সোনাদেরও অন্ন দেওয়া যাবে না। কালকে আমরা অন্ন ভোগ দেবো, ঠিক আছে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার লাস্টে আমার গোপুকে একটু দেখো। আমার গোপুকে আজকে কত কিউট লাগছে। তোমরা ভালো থেকো, টাটা।